সাকিব ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইয়া? কি অবস্থা নাদি ভাই? অনেক কি অবস্থা ভাইয়া? মুশকিল ভাই, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে ওয়েলকাম করছি যুক্তরাষ্ট্রের হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট গ্রাউন্ড থেকে। বিডি ক্রিক টাইমে আপনারা দেখছেন এই মাঠেই আজকে প্রথম টি-20 খেলা হবে, ইউএসএ এবং বাংলাদেশের মধ্যকার খেলা। এই মুহূর্তে এখানকার স্থানীয় সময় 8:48। ঠিক এখন থেকে 42 মিনিট পর টস অনুষ্ঠিত হবে। এরই মধ্যে বাংলাদেশের প্লেয়াররা সব চলে এসেছেন। তারা তাদের ড্রেসিং রুমের দিকে তারা আছেন, তারা মাঠে নামছেন ওয়ার্ম আপ করার জন্য। এই যে দূর থেকে যে দেখছেন, এটাই আসলে বাংলাদেশ দলের ড্রেসিং রুম। ইনফ্যাক্ট দুই দলের ড্রেসিং রুম এই দুইটা ঘরই একেবারেই মাঠের, শুধু মাঠটাই এখানে স্থায়ীভাবে আছে, কিন্তু মাঠের চারপাশে যে অবকাঠামো, পুরো অবকাঠামোটা একেবারেই স্থায়ী না। যখন খেলা শেষ হবে তখন আসলে এই স্থাপনাগুলো সরিয়ে ফেলানো হবে। আমরা দেখি যে আসলে বিভিন্ন জায়গায় স্টেডিয়ামগুলো আসলে এরকমই হয়ে থাকে। তবে বাংলাদেশের যে বিশ্বকাপের ভেন্যুতে বা বিশ্বকাপের দেশে প্রস্তুতিমূলক যে সিরিজ খেলবে বাংলাদেশ এই যুক্তরাষ্ট্রের সাথে 3টা, আজকের প্রথম সেই টি-20 ম্যাচ অনুষ্ঠিত হবে। এবং যেটা শঙ্কা ছিল যে হিউস্টনের আকাশে আমরা কয়েকদিন আগেই, 4-5 দিন আগে, যে এখানে একটা বিশাল টর্নেডো একটা হয়ে গেছে, একটা ঝড় বয়ে গেছে বিশাল বড়। সেই ঝড়ের পর ধীরে ধীরে সবকিছু গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছে এখানকার মিউনিসিপাল যারা আছেন, কর্তৃপক্ষ যারা আছেন তারা। তবে এখনো যে পুরোপুরি রূপে যে আসলে সেই টর্নেডোর ধাক্কা সামলে উঠতে পেরেছে সেটা আসলে বলা যাচ্ছে না। আমরা দেখেছি যে মাঠের অনেক কিছু ভেঙে গিয়েছিল, নিশ্চয়ই আপনারা দেখেছিলেন, সেগুলো কিছুটা মেরামত করা হয়েছে এরই মধ্যে। মাঠও মোটামুটি একেবারেই প্রস্তুত, যদিও আজকে আকাশে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে মেঘ আছে। মেঘ এবং রোদের একটা লুকোচুরি খেলা কিন্তু চলছে এই মুহূর্তে প্রেইরি ভিউ ক্রিকেট গ্রাউন্ডের আকাশে। দর্শক, বিডি ক্রিক টাইম সব সময় সবার আগে জাতীয় টিম যেখানে সেখানে পৌঁছে যায়, আপনাদেরকে খবরগুলো জানিয়ে দেয়। কিছুক্ষণ আগেই দুই দলের প্লেয়াররা এসেছে, দুই দলের বাংলাদেশের প্লেয়ারদের সাথে, হেড কোচের সাথে কথা হয়েছে আমার। টিম ম্যানেজমেন্টের যারা আছেন, কোচিং স্টাফের বেশ কয়েকজনের সাথে কথা হয়েছে। ইনফ্যাক্ট সাকিব আল হাসানের সাথেও আমার কথা হয়েছে। সাকিব আল হাসান যেটা বলছিলেন আর কি, যে আমাকে যে যেখানেই খেলা সেখানেই আপনারা ছুটে যান, এই বিষয়টা আসলে বেশ গর্বের বিষয়, অন্তত আমার কাছে। একেবারেই এই মাঠটা আসলে কয়েকদিন আগেই খেলার অনুপযোগী ছিল, কিন্তু গত কয়েকদিনের রোদের সেই মাঠ এখন একেবারেই উপযোগী। আমরা এখন দেখতে পাচ্ছি এখানে যারা আম্পায়ার আছেন তিনি আসলে মাঠের মধ্যে প্রবেশ করেছেন এবং মাঠ পর্যালোচনা করেছেন, এবং মাঠ কর্মীরাও আসলে এখানে কাজ করছেন। মাঠ একেবারেই প্রস্তুত, দুই দলও বলা যায় যে মাঠে চলে এসেছে। ইনফ্যাক্ট যে ইউএসএ ক্রিকেট টিমের যে সবচেয়ে বড় তারকা কোরি অ্যান্ডারসনের সাথে আমার কথোপকথন হয়েছে। কোরি অ্যান্ডারসন বেশ এক্সাইটেড, বাংলাদেশের বিপক্ষে খেলবে। বাংলাদেশের এই ইউএসএর বিপক্ষে যে সিরিজটা হতে যাচ্ছে সেখানে আসলে বাংলাদেশের জন্য ভয়ঙ্কর কিন্তু সেই কোরি অ্যান্ডারসন। আমরা জানি যে তার 31 বলে তার সেঞ্চুরি আছে, এবং একই সাথে তিনি যেভাবে বাংলাদেশের বিপক্ষে বেশ কয়েকটা 3 ফরম্যাটে ক্রিকেটে খেলেছেন, টি-20, টেস্ট, ওয়ানডে সবই খেলেছেন। সব বাংলাদেশের আসলে সবকিছু তার চেনা, সেই জায়গাটা নিশ্চয়ই বাংলাদেশের সেই জায়গায় তাকে নিয়ে একটা আসলে ভয়ের কারণ। তবে বাংলাদেশের যেভাবে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলেছে বা জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলে এসেছে, তাতে আসলে বলা যায় যে এই ম্যাচটা আসলে বাংলাদেশের জন্য জেতা খুব কঠিন হবে না, কারণ বাংলাদেশ একেবারেই টি-20-র যে মূল দল, সেই মূল দল নিয়েই আসলে বাংলাদেশ দল খেলবে। সেরা কম্বিনেশন বাছাই তারা আসলে করে নিবে, বা বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সেই চিন্তাটাই তারা আছে।
এর মধ্যে বাংলাদেশ দলের খেলোয়াড়রা ওয়ার্ম আপের জন্য নেমে পড়বেন। কোচিং স্টাফের সদস্যরা আমরা দেখতে পাচ্ছি সবার আগে লেগ স্পিন কোচ বা স্পিন বোলিং কোচ যিনি আসেন মুস্তাক আহমেদ, তারপর পরে আমরা দেখতে পাচ্ছি সহকারী কোচ, ব্যাটিং কোচ এবং হেড কোচ হাতুরু সিংহে, এনারা মাঠে প্রবেশ করছেন। নিশ্চয়ই যেহেতু ওয়ার্ম আপ হবে ম্যাচের আগে, টসের আগে, যতক্ষণ ম্যাচ স্থানীয় সময় সকাল 10টায় এবং বাংলাদেশ সময় রাত 9টায় ম্যাচ আপনারা জানেন দর্শক, সেই ম্যাচকে ঘিরেই এখানকার এই পরিস্থিতি আপনাদেরকে জানাচ্ছি সরাসরি হিউস্টনের পেরি রিভিউ ক্রিকেট গ্রাউন্ড থেকে। অনেকেই মনে করছেন যে ইউএস এর বিপক্ষে বিশ্বকাপের আগে এই সিরিজ খেলে বাংলাদেশে আসলে কি উপকারটা হবে, কি উপকার হবে না হবে সেটা বড় কথা না। বড় কথা হলো যে বাংলাদেশ ইউএস এর মাটিতে এর আগে বিশেষ করে ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার পর থেকে আসলে বাংলাদেশ দল ইউএস এর মাটিতে কখনো খেলেনি। যদিও আসলে ফ্লোরিডাতে আমরা দেখেছিলাম দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2018 সালে টি-20 ম্যাচ খেলেছিল। তবু আসলে বাংলাদেশ দলের এখানকার কন্ডিশন, এখানকার আবহাওয়া সবকিছুর সাথে একটা খাপ খাইয়ে নেওয়ার যে ব্যাপার আছে সেইটা বাংলাদেশ দল পুরোপুরি নিতে চাইবে এই সিরিজের মাধ্যমে। কারণ আমরা জানি যে বাংলাদেশের ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ বিশ্বকাপের এবং নিউ ইয়র্কে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ, এই ইউএসের মাটিতেই টুর্নামেন্টের মূল দুইটা ম্যাচ বা প্রথম দুইটা ম্যাচ বাংলাদেশ খেলবে এবং এই দুই ম্যাচকে ঘিরে আসলে বাংলাদেশ দলের প্ল্যান, বাংলাদেশ দল পরবর্তী রাউন্ডে যেতে পারবে কি পারবে না, সেই জায়গাটা থেকে আসলে বাংলাদেশ দলের প্ল্যানগুলো ওভাবেই সাজানো হচ্ছে বা সাজাচ্ছেন কোচিং স্টাফ, ম্যানেজমেন্ট এবং খেলোয়াড়রা। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দর্শক, আপনারাও দেখছেন কোচিং স্টাফের সদস্যরা উইকেট দেখছেন, উইকেট বোঝার চেষ্টা করছেন এই মুহূর্তে। বিশেষ করে হেড কোচ, পেস বোলিং কোচ এবং ব্যাটিং কোচ একাদশটা কেমন হতে পারে আপনারা জানাতে পারেন। বাংলাদেশ দলের আজকে ইউএস এর বিপক্ষে কারা সুযোগ পাবেন দর্শক আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমাদের ফেসবুক লাইভের কমেন্টে। যদিও বাংলাদেশ দল বিশ্বকাপের সেরা কম্বিনেশনটা বাছাই করতে চাইবে এই 3 ম্যাচ দিয়ে, যদিও ঘুরে ফিরে খেলানোর সম্ভাবনা আছে সবাইকেই। সবার আগে মাহমুদুল্লাহ রিয়াদ মাঠে নেমেছেন ওয়ার্ম আপের জন্য। নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ, যার কিনা 2022 টি-20 বিশ্বকাপে সুযোগ পাননি, 2021 টি-20 বিশ্বকাপে যিনি ক্যাপ্টেন ছিলেন, 22 এসে তিনি সুযোগ পাননি। এক বছর বাদে 2023 বা 2024 সালে এসে তিনি আসলে দারুণভাবে কামব্যাক করেছেন। তিনি যেভাবে কামব্যাক করেছেন অন্যদের জন্য অনুপ্রেরণা তো নিশ্চয়ই, সেটা আসলে বাংলাদেশের ক্রিকেটেরই বড় একটা বলা যায় যে প্লেয়ারদের জন্য অনুপ্রেরণার বিষয়। তবে বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটাররা, বিশেষ করে লিটন কুমার দাস এবং নাজমুল হোসেন শান্ত, এই দুজন ব্যাটারের অফ ফর্ম বাংলাদেশ দলকে ভোগাচ্ছে। জিম্বাবুয়ের বিপক্ষে আমরা দেখেছি বড় স্কোর করতে পারেনি বাংলাদেশ, ইনফ্যাক্ট পঞ্চম টি-20তে বাংলাদেশ তো হেরেই গিয়েছিল। সেই জায়গায় নিশ্চয়ই বাংলাদেশের প্ল্যানগুলো যে থাকবে, বিশ্বকাপের যে টার্গেট, প্রথম যে টার্গেট সেটা হলো সুপার 8-এ উত্তীর্ণ হওয়া। সেই সুপার 8-এ উত্তীর্ণ হওয়ার জন্য যা যা প্ল্যান দরকার নিশ্চয়ই সেই প্ল্যানটুকু তারা করবেন। কিছুক্ষণ পরেই আসলে টস অনুষ্ঠিত হবে। এখানকার সময় 9:30, বাংলাদেশ সময় 8:30। এই মুহূর্তে কিছুক্ষণ আগেও আসলে রোদ ছিল না, মেঘের আড়ালে সূর্যটা গিয়েছিল এবং এখানে বেশ অন্ধকারাচ্ছন্ন মনে হচ্ছিল, বাট এখন রোদ উঠেছে এবং বাতাস রয়েছে। যদিও আকাশে এখনো মেঘ রয়েছে, বেশ মেঘ রয়েছে, নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন আকাশে কিন্তু মেঘ রয়েছে এবং এই মেঘের বৃষ্টি, যদিও আসলে ফোরকাস্ট বলছে, ওয়েদার ফোরকাস্ট বলছে যে আসলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম, তবে আসলেও আসতে পারে, সেই সম্ভাবনা কিন্তু একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ কয়েকদিন আগেই এখানে টর্নেডো হয়ে গেছে, নিশ্চয়ই দর্শক আপনারা সবাই জানেন, দেখেছেন সবাই। দর্শক আপনারা কমেন্ট করতে পারেন যে বাংলাদেশ দলের আজকের ম্যাচের একাদশটা কেমন হবে। বাংলাদেশ দলের খেলা সরাসরি সম্প্রচার করবে নাগরিক টিভি এবং অনলাইনে আপনারা খেলা দেখতে পারবেন টফি অ্যাপসে।
নিশ্চয়ই বিডি ক্রিক টাইম যেহেতু পৌঁছে গেছে, বিডি ক্রিক টাইম মাঠের বাইরের ইনসাইট যত খবর আছে সেই খবরগুলো নিশ্চয়ই আপনাদের কাছে পৌঁছে দেবে। সেই টর্নেডোর কারণে খেলা মাঠে ঠিকমতো গড়াবে কিনা যে শঙ্কাটা ছিল সেই শঙ্কা কেটে গেছে এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে বেশ মাঠ একেবারেই প্রস্তুত। মাঠ যে ভেজা আছে সেটা বলা যাবে না, তবে উইকেট কিছুটা স্লো হতে পারে কারণ উইকেট ঢাকা ছিল এবং যেহেতু বৃষ্টি হয়ে গিয়েছিল মাঠ পুরো ভিজে গিয়েছিল, উইকেট স্লো থাকতে পারে। সেই জায়গাটায় বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট নিশ্চয়ই সেভাবেই একাদশটা সাজাবেন। বাংলাদেশ দলে জেনুইন 4 জন স্পিনার আছেন, 4 জন পেসার আছেন। বাংলাদেশ দলের কারা সুযোগ পাচ্ছেন? তাসকিন দল পেয়েছেন শ্রীলঙ্কা টি-20 লিগে, ফ্র্যাঞ্চাইজি টি-20 লিগে। তাসকিন এবার তাকে এনওসি দেওয়া হবে কি হবে না, হয়তো এবার বিসিবি তাকে এনওসি দেবেন। তাসকিন বেশ উৎফুল্ল, তাসকিনের সাথে সে বিষয়েও কথা হয়েছে। দর্শক, আপনারা অনেকেই বিডি ক্রিক টাইমকে ধন্যবাদ জানাচ্ছেন, কারণ বিডি ক্রিক টাইম কথা দিয়েছিল আপনাদেরকে যে যুক্তরাষ্ট্রের মাটিতে সবার আগে পৌঁছে আপনাদের কাছে বাংলাদেশ দলের খবরাখবরগুলো জানিয়ে দেবে। সেটা আসলে কথা লিখেছি আমরা। আমি মাহমুদুর রহমান চলে এসেছি আপনাদের কাছে ম্যাচের বাইরের ইনসাইট খবরগুলো পৌঁছে দিতে। আমরা ব্যাট হাতে দেখছি সৌম্য সরকার এবং জাকের আলী অনিককে ব্যাট হাতে নেমে পড়েছেন, বাকিরা আসলে ওয়ার্ম আপ করছেন। আপনাদের জন্য এইচডি টেলিকাস্ট লাইভ সম্প্রচার করব, যেহেতু আমি গত মধ্যরাতে আমি আসলে এই হিউস্টনে এসেছি দীর্ঘ জার্নি করে বাংলাদেশ থেকে। সেক্ষেত্রে পুরোপুরি এখানকার যে ইন্টারনেট সিস্টেম সেই সিস্টেম আসলে আমি এখনো আমার ডিভাইসের সাথে কানেক্ট করতে পারিনি। নিশ্চয়ই সেটা এরপর থেকে নিশ্চয়ই আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে এইচডি লাইভ আপনাদেরকে দেখাতে পারবো আমরা। মাহমুদুল্লাহ রিয়াদ উইকেটে এসে শ্যাডো করছেন এই মুহূর্তে ব্যাট দিয়ে। মাহমুদুল্লাহ রিয়াদ এখন অপরিহার্য হয়ে গেছেন একাদশে। তিনি যেভাবে কামব্যাক করেছেন, যেভাবে বাংলাদেশ দলকে শ্রীলঙ্কার বিপক্ষে খেলছেন, যদিও জিম্বাবুয়ের বিপক্ষে একটা ম্যাচে ভালো করেছিলেন, মাহমুদুল্লাহ রিয়াদ এবারের তার কামব্যাকের বিশ্বকাপে কেমন করবেন। একজন কমেন্ট করেছেন যে আসলে কোন চ্যানেলে খেলা দেখা যাবে। বাংলাদেশের নাগরিক টিভিতে খেলা দেখানোর কথা। নিশ্চয়ই নাগরিক টিভি খেলা দেখাবে এবং বিশ্বকাপও নাগরিক টিভি দেখাবে। ইনফ্যাক্ট শুধু তারা এই ইউএসএ সিরিজটাও তারা দেখাচ্ছে, যতটুকু আমার কাছে তথ্য আছে। এক প্রান্তে জাকের আলী অনিক, আরেক প্রান্তে মাহমুদুল্লাহ রিয়াদ, দুই ফিনিশার বর্তমান স্কোয়াডের। দুজনেই দুই প্রান্তে নেমে উইকেট দেখছেন, শ্যাডো করে নিচ্ছেন। আসলে অনেকেই বলছেন যে লাইভ টেলিকাস্টটা কেমন হবে বা খেলার সম্প্রচারটা কেমন হবে। আমরা জানি ইউএসএ ক্রিকেট যদিও দীর্ঘদিন তাদের পথ চলা, কিন্তু তারা আসলে ক্রিকেটটা নিয়ে অত মাতামাতি করে না। তাদের বেসবল এবং তাদের বাস্কেটবল এই দুটোই তাদের মেইন ফোকাসের জায়গা। সেই 1880 সালের থেকেই তারা আসলে ক্রিকেট খেলার সাথে যুক্ত, কিন্তু তারা ক্রিকেটটাকে সেভাবে তারা গুরুত্ব দেয়নি এবং ক্রিকেট খেলাটাকে আসলে তারা সেভাবে এগিয়ে নেওয়ার চেষ্টাও করেনি। সাম্প্রতিক সময়ে তারা দেখেছি যে ইউএসএ ক্রিকেট বোর্ড যেটা চেষ্টা করছে, ক্রিকেটটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং আইসিসিও ইউএসএ ক্রিকেট বোর্ডকে সেই সাপোর্টটা করছে, যেহেতু ক্রিকেটটাকে গ্লোবালি ছড়িয়ে দিতে চায় ইউএসএ ক্রিকেট বা আইসিসি। সেই জায়গায় চেষ্টা করছে বাংলাদেশের বিপক্ষে বিগ সিরিজ তাদের জন্য বিশ্বকাপের আগে তাদের ঘরের মাঠেই, যেহেতু বিশ্বকাপ তাদেরও বড় প্রস্তুতির একটা জায়গা, সেই জায়গায় তারাও চেষ্টা করছে যে আসলে বাংলাদেশের বিপক্ষে এই সিরিজটাকে তারা ঠিকঠাকভাবে আয়োজন করতে। লাইভ টেলিকাস্ট বলা যায় যে ভালোই হবে, কারণ
নিশ্চয়ই বড় বড় ক্যামেরা সেট করা হয়েছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই কালো যে স্ক্রিনটা আছে সাইড স্ক্রিন, সেই সাইড স্ক্রিনের উপরে দুটা ক্যামেরা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এবং অন্য প্রান্তেও আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ক্যামেরা লাগানো হয়ে গেছে। শেষ মুহূর্তে আসলে চেক করছেন এখানকার ক্রুরা। এর বাইরেও ক্যামেরা আছে, বেশ বেশ কয়েকটাই ক্যামেরা আছে। নাজমুল হোসেন শান্ত এই মুহূর্তে মাঠে প্রবেশ করেছেন, নিশ্চয়ই তিনি উইকেট দেখতেই যাচ্ছেন। লিটন দাসও উইকেট দেখেছেন। এই মুহূর্তে ক্যাপ্টেন শান্ত আম্পায়ারের সাথে কুশল বিনিময় করলেন। যেটা বলছিলাম যে এই প্রেরি ভিউ এর ক্রিকেট গ্রাউন্ডের আকাশে রোদ এবং মেঘের যে লুকোচুরি খেলা সেটা কিন্তু চলছে। এই মুহূর্তেও ঠিক রোদটা নেই। তো দর্শক, দুই দলেই মাঠে এসে প্রবেশ করেছে, প্রস্তুত হচ্ছে, মাঠও প্রস্তুত, খেলা মাঠে গড়াবে যথাসময়েই, সেটাই আমরা আশা করছি। কেমন হতে পারে বাংলাদেশের একাদশ সেটা আপনারা কমেন্ট করতে থাকুন। আপাতত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। টস যখন অনুষ্ঠিত হবে এখানকার স্থানীয় সময় 9:30, বাংলাদেশ সময় 8:30, টসের পরপরে আপনাদের সাথে আবারও যুক্ত হব আমি মাহমুদুর রহমান। আপনারা দেখছেন বিডি ক্রিক টাইমে যুক্তরাষ্ট্রের হিউস্টনের প্রেরি ভিউ ক্রিকেট গ্রাউন্ড থেকে বাংলাদেশ এবং ইউএসএ দলের প্রথম ম্যাচের আগের মুহূর্ত, অনলি অন বিডি ক্রিক টাইমে। দর্শক, বিডি ক্রিক টাইমের সাথে থাকুন, বিডি ক্রিক টাইম ফলো করুন, বিডি ক্রিক টাইমের ইউটিউব চ্যানেল বিডি ক্রিক টাইম ভিডিওস, এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন। সবশেষ খবরটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। যেহেতু সবার আগে আমি ইউএসএ চলে এসেছি, এই ইউএসএ বাংলাদেশ সিরিজ এবং বিশ্বকাপ কভার করতে সমস্ত খবরাখবর আপনাদের কাছে পৌঁছে যাবে যথাসময়ে। ফলো করুন বিডি ক্রিক টাইম, বাংলাদেশের ক্রিকেটের সাথেই থাকুন।